হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, বেশ কিছুদিন শরীর খারাপ থাকার জন্য তোমাদের জন্য 3 থেকে 4 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, সো তার জন্য অনেক সরি। অ্যান্ড প্রমিস, এবার থেকে কন্টিনিউ ডেলি 3 থেকে 4টা করে তোমরা তোমাদের 90% সাজেশনের যে লাস্ট মিনিট সাজেশনের যে ভিডিওগুলো সেগুলো কন্টিনিউ পেয়ে যাবে, ঠিক আছে? তো স্টে টিউন। ওকে, আজকে যে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে এসেছি সেটা হলো হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন। এটাতে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ দুটোই কমপ্লিট হয়ে যাবে উইথ 90% অ্যাকিউরেসি। এবং অনেকজন স্টুডেন্ট আমাদেরকে বলে যে স্যার কিছুটা বেশি করে ভিডিও কোশ্চেন অ্যান্সার দিন, তাহলে কমন আসার সম্ভাবনা বেশি থাকবে। আসলে স্টুডেন্টস দেখো, তোমাদের জন্য অলরেডি এটা 90% কমন সাজেশন, ঠিক আছে? যার জন্য 90% কমন সাজেশনের জন্য বেশি পড়ার দরকার হয় না, অল্প পড়তে লাগে, কিন্তু সেগুলোকে বেশি থেকে বেশিবার রিভাইজ করতে লাগে। এটা কথা আমি আগেও বলেছি, ঠিক আছে? তো এই জিনিসটাকে এরপর থেকে ধ্যান রাখবে যে বেশি পড়লেই যে বেশি কমন আসবে এটা না, অ্যাকুরেট পড়তে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখে নিই। পথের পাঁচালী ছবিটির পরিচালককে? পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায়। বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? হীরালাল সেনকে। সিইটি এর পুরো নাম কি? সিইআই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সিইআই এর পুরো নাম হলো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? এইটাকে অনেক সময় সিইআইটি লেখা থাকবে, অনেক সময় সিইআই লেখা থাকতে পারে, অনেক জায়গায় সিইটি লেখা থাকতে পারে, ঠিক আছে? সেই হিসাবে দেখে নিও। বর্ণপরিচয় গ্রন্থটি কার লেখা? বর্ণপরিচয় গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা? আচ্ছা, এই কোশ্চেনটা আমি বলবো না আপাতত, তুমি আগে কমেন্ট করো, তোমরা আগে ভিডিওটা পজ করে কমেন্ট করো ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার রচয়িতা, তারপর এটা দেখবে, ঠিক আছে? তো অ্যান্সার হলো ইন্ডিয়া টুডে গ্রন্থটি যে রচয়িতা তিনি হলেন রজনী পাম দত্ত। কোল বিদ্রোহের সূচনা কবে হয়? কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দের মধ্যে কোল বিদ্রোহের সূচনা হয়। রাসবিহারী বসু কী ছদ্মনামে জাপানে পালিয়ে যান? পি.এন. ঠাকুর। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কে কবে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন? নথুরাম গডসে 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, এবং হত্যার পরে তিনি কিন্তু একটি বুকও লিখেছেন, ঠিক আছে? যে হোয়াই আই অ্যাসাসিনেট গান্ধী, এই বুকটা তোমরা কিন্তু পড়তে পারো, খুব ভালো বুক। এখানে প্রপারলি রিজন দেওয়া আছে যে মহাত্মা গান্ধীকে তিনি কেন মেরেছিলেন। তিনি কিন্তু কোনো আতঙ্কবাদী ছিলেন না, তিনি ছিলেন প্রপার একজন জার্নালিস্ট, ঠিক আছে? তার কাছে প্রপার রিজন ছিল গান্ধীজিকে মারার জন্য, ঠিক আছে? এটা তোমাদের জন্য ভালো একটা ইনফরমেশন। বর্ণপরিচয় নামক শিশু পাঠ্যগ্রন্থের রচয়িতা কে? বর্ণপরিচয় নামক শিশু পাঠ্যগ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা তোমরা সবাই জানো। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে? স্যার উইলিয়ামস জোন্স 1784 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার স্বদেশী আন্দোলন বলতে কি বোঝায়? স্বদেশী আন্দোলন বলতে বোঝায় বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশে জাতীয় পণ্য সামগ্রীর ব্যবহার এবং সেই উপলক্ষে স্বদেশী শিল্প কারখানার প্রসার। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য কোন মাসিক পত্রিকা প্রকাশ করেন? সন্দেশ পত্রিকা। স্বামী বিবেকানন্দ লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম। স্বামী বিবেকানন্দ লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ কি? ভাববার কথা, বর্তমান ভারত। বর্তমান ভারত তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট বুক, ঠিক আছে? পরিব্রাজক, পাশ্চাত্য প্রভৃতি। কে ছাপাখানার জনক নামে পরিচিত? জার্মানির জোহানেস গুটেনবার্গ, ঠিক আছে? উলগুলান বলতে কি বোঝানো হয়? উলগুলান বলতে চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। স্বামী বিবেকানন্দ কবে কোথায় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন? স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন। গান্ধীজির কাছে হরিজন কথার অর্থ কী? গান্ধীজির কাছে হরিজন কথার অর্থ কী ছিল? সন্তান, ঈশ্বরের সন্তান। নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচনা করা হয়? নীল দর্পণ। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। মুসলিম লীগ কবে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে প্রসার গ্রহণ করে? মুসলিম লীগ 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবটা না হলে আজকে ভারত আর পাকিস্তান কিন্তু এক থাকতো। এটাই কিন্তু সেই প্রস্তাব যার জন্য এই দাবিটা প্রথম উঠেছিল। কাশ্মীরে ভারত ভুক্তির দলিলের যে নাম, সেটার নাম কি? ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন। কোন কোন দেশীয় রাজ্যের ভারতের সঙ্গে সংযুক্তিকরণে অমত ছিল? জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর। এই তিনটা যে দেশীয় রাজ্য ভারতে প্রথমে কি যোগ হতে চায়নি, ঠিক আছে? পরে যোগ হয়েছে। বেট্টা প্রথা কি? হায়দ্রাবাদ তেলেঙ্গানা অঞ্চলে কৃষকদের বাধ্যতামূলক বেগার শ্রম প্রথাটিকে কী বলা হয়? বেটি প্রথা বা বেট্টি প্রথা। অগ্নিযুগে অগ্নিকন্যা নামে অভিহিত কাকে অগ্নিকন্যা নামে বলা হয়? অগ্নিযুগে অগ্নিকন্যা সরলা দেবী চৌধুরানীকে বলা হয়। দামিন ই কোহ কথাটির অর্থ কী? দামিনী কোহ কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরিয়ত উল্লাহ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হুল শব্দের অর্থ কী? হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। স্বাধীনতার পরেও গোয়া, দমন ও দিউ কাদের অধিকারে ছিল? পর্তুগিজদের অধিকারে।
কে আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করে? লর্ড বেন্টিং। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবারকার। কোন বাঙালি বাংলায় নারীর শিক্ষা প্রসারে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অবভিয়াসলি। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 সালে কলকাতায়। কে কবে বাংলাকে দ্বিখণ্ডিতকরণ করেন? বড়লাট লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলাকে দ্বিখণ্ডিত করেন, অর্থাৎ বাংলাকে দুই ভাগে ভাগ করেছিলেন। কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়? 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। কে বঙ্গভঙ্গ করেন? বড়লাট লর্ড কার্জন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। তো এই কয়টা ছিল তোমাদের ইম্পর্টেন্ট SAQ, ঠিক আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলো থেকে পরীক্ষায় কিন্তু আপ টু 90% কমন তোমরা পেয়ে যাবে। খুব সুন্দরভাবে এটা রিভাইজ মারবে, ওকে। অ্যান্ড টেস্ট পেপার যেটা তোমরা সলভ করছো, স্কুলের টেস্ট পেপারটা, সেটাও বেশি থেকে বেশি কী করবে, রিভাইজ করবে, ঠিক আছে। তাহলে কিন্তু দেখবে খুব সহজে তোমরা কমনটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম। খুবই কাছে তোমাদের মাধ্যমিক এক্সাম চলে এসেছে, তাই বেশি থেকে বেশি রিভাইজ করো, ওকে। অন্যান্য দিকে একটু কম মন দাও এখন। সো বেস্ট অফ লাক, মে গড ব্লেস ইউ অল।